আমার শাশুড়ি আছে, এখন আমাকে পৃথিবীতে কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকে তেরো বাড়ি কমে আপনারা যে কয়েকজন বসে ক্ষমতা চালাচ্ছেন, আপনাদের কেউ মানে না, আপনাদের কেউ কেয়ার করে না। দয়া করে চেয়ারগুলো সাইডে দিয়ে নির্বাচন দেন, নতুবা অন্য কাউকে দায়িত্ব দেন। আপনারা যে কি ঘোড়ার ডিমের দায়িত্ব পালন করতেছেন, তিনজনকে কুপিয়ে মারছে মাদারীপুরের ভিতরে, তিনজনকে কুপিয়ে মারতেছে আপনাদের প্রশাসন। আপনারা বসে কাল্লুমাটা ফেলাচ্ছেন চেয়ারের পর বসে। ইউনূস কাকে আপনাকে বলতেছে, আপনাকে বলতেছি, যদি উচিত কথা বলার জন্য জেল ফাঁস হয়, আই ডোন্ট কেয়ার। আজকে দেশের ভিতরে যে কি না হচ্ছে, একটা কথা বলুন, যে এই যে 2025 সালে আসার পর দেশের ভিতরে কি না হচ্ছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? আপনাদের কেউ মানে না, আপনাদের কেউ মানে ভয় পায় না, এটাই তো বোঝা যাচ্ছে। তিনজন মানে মসজিদের ভিতরে ঢুকেও রেহাই পায় না, সেখানে তিনজনকে কুপিয়ে মারছে মাদারীপুরে। এই যে যা কিছু হচ্ছে, ধর্ষণ, গুম, হত্যা, ডাকাতি, গলা কাইটা দিয়ে ফেলানো, এইগুলো যা দেশের ভিতরে হচ্ছে, এগুলো আপনারা দেখতেছেন না? এগুলো আপনারা দেখে কি মানে কি আপনারা বলেন আমরা পারতেছি না, ছেড়ে দেন, নির্বাচন দেন, বা অন্য কাউকে ক্ষমতা দেন, বা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু এই ম্যাও বিলাই খেলা বাদ দেন। দেশটা মানে আহেলিয়া যুগের চেয়ে খারাপ হয়ে গেছে। অনেকে কমেন্টও করতেছে যে কিয়ামত সন্নিকটে। এটা তো বাস্তব কথা ভাই। দেশটা আজকে কোথায় গিয়ে পৌঁছাইছে, যে তিনজনকে কুপায় মারছে মসজিদের ভিতরে, যে তারা রেহাই পায়নি, ডাইরেক্ট গলা নাই করে দিয়েছে, রক্ততে বন্যা বয়ে গেছে। দেশের ভিতরে যে যা কিছু হচ্ছে, আপনারা কি উপদেষ্টা মহোদয়, আপনারা কি করতেছেন? যদি আপনারা যদি দেশ ক্ষমতা মানে দেশ চালাতে না পারেন, 18 কোটি জনগণের নিরাপত্তা না দিতে পারেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনাদের মুখের দিক তাকায় 17 কোটি বাঙালির অর্ধেক জনতা নেমেছিল ওই দিন 5ই আগস্টের সময় আন্দোলনে নেমেছিল। আপন 3 ভাইকে কুপিয়ে হত্যা করেছে বালুর ব্যবসা নিয়ে, তাদের একটা মানে পূর্বে শত্রুতা ছিল। কিন্তু আগে তো এরকম তো দেখিনি, আগে তো এরকম তো হত্যা যোগ্য এরকম দেখিনি, কিন্তু এখন কেন এটা হচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, যত সকল উপদেষ্টা, সকল বাহিনীর প্রধান যারা আছে, দয়া করে আপনারা ইস্তফা করেন, পদত্যাগ করেন। আপনারা পারেন না, আপনারা দেশ ট্যাকেল দিতে পারতেছেন না, জনগণের আপনারা মানে নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনারা পদত্যাগ করুন, নতুবা এমন আইন করুন যে সে আইন অনুযায়ী মানুষ খারাপ কাজ করতে গেলে, আমি অনেকবার বলতেছি যে 70 বার যাতে ভাবে। দয়া করে উপদেষ্টা মহোদয় যারা আছেন পদত্যাগ করুন। কাকে আপনিও পদত্যাগ করুন, আপনার থাকার রাইট নাই। আপনি দেশকে 17 কোটি জনতাকে আজকে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। যে দেশে আল্লাহর ঘরে ঢুকেও মানুষ রেহাই পায় না, অর্থাৎ আল্লাহর ঘরে ঢুকার পরও তাকে কুপায় মেরে ফেলে, সে মসজিদটা পুরো বন্যায় হয়ে গেছে রক্তে। সে দেশের মানুষ কতটা উচ্ছৃঙ্খল, কতটা ব্রেনলেস হলে এভাবে হত্যাযজ্ঞ চালাতে পারে? দেশটা কোথায় গিয়ে পৌঁছেছে, কার উদ্দেশ্যে বা কারের নির্দেশে, কাদের উস্কানিতে এগুলো হচ্ছে, এগুলো দয়া করে এগুলো শেষ করুন। দেশটা টোটালি আহেলিয়া হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে। আপনাদের কাজকর্মে, আপনাদের ধারা এগুলো বোঝা যাচ্ছে। অতি বিলম্বে আমি একটা কথাই বলবো, আপনারা যদি দেশ চালাতে না পারেন, আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, আপনারা ক্ষমতা ছেড়ে দেন, বলেন আমরা আনসাকসেসফুল, অন্য কারো কাছে ক্ষমতা দেন। মানে বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, আগের শেখ হাসিনাই ভালো ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আগের শেখ হাসিনাই ভালো ছিল। আজকে একটা রাস্তার পাগলের কাছে জিজ্ঞাসা করুন, সে পাগলও বলবে আগের শেখ হাসিনা ভালো ছিল। আপনারা তার কাছে ব্যর্থ।